myself শুভ মণ্ডল, আমার নাম শুভ মণ্ডল। আমি কারেন্টলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিএইচডি করছি। আমি অ্যাডমিশন নিয়েছিলাম 2024-এ ফুল টাইম পিএইচডিতে। তো পিএইচডি জয়েন করার আগে আমি 2.5 বছর শিক্ষকতা করেছি ভুবনেশ্বরের একটি সুনামধন্য কলেজে। তারপরে আমি এখানে 2024-এ অ্যাডমিশন নিয়েছিলাম। তো আমার এই ভিডিওটা করার পিছনে একটাই গুরুত্ব যে আমি যারা আইআইটি খড়গপুরে বিশেষ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে পিএইচডি করতে চাও বা চান, তাদেরকে একটাই ইম্পর্টেন্ট জানানো যে আপনারা যদি অ্যাডমিশন নিচ্ছেন, আপনারা ইন্টারভিউ ক্র্যাক করেছেন, ইন্টারভিউ ক্র্যাক করার পরে অ্যাডমিশন হয়ে গেল, তারপরেই কিন্তু এটাকে মনে রাখতে হবে এখানে একটা এক্সাম আছে যেটা কম্প্রিহেন্সিভ এক্সাম বলে পরিচিত। সেই এক্সামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি একটু দেখিয়ে দেবো সাইটে গিয়ে। এটা আমাদের আইআইটি সাইট। তো এই আইআইটি সাইটে এসে দেখতে, এখানে এসে অ্যাকাডেমিক্সে আসলেই দেখতে পাবে যে সব ডিপার্টমেন্টগুলো এখানে আছে। এবার আমি যেহেতু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, তো আমি যাব ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার। সো আমি যাব আমার ডিপার্টমেন্টে। তো ডিপার্টমেন্টে যাচ্ছি, আমি ক্লিক করলাম ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারে। এরপরে চলে আসবে এর নিচে ড্রপ ডাউন, সেই ড্রপ ডাউনে দেখতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, দিস ইজ মাই ডিপার্টমেন্ট। সো আই এম ক্লিকিং দিস। এটা আসার পরে এটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টাল পোর্টাল না, এটা ওদের ওয়েবসাইটের একটা পোর্টাল যেখানে সব ডিপার্টমেন্টেরই ইনফরমেশনটা থাকে। এরপর আমি এই যে ডিপার্টমেন্ট এলাম, এই নিচে দেখুন যে একটা ডিপার্টমেন্টাল একটা পোর্টালের লিঙ্ক আছে। আমি জাস্ট লিঙ্কটা ক্লিক করলাম। লিঙ্ক ক্লিক করার পর প্রসিড করার পরে আমি যদি দেখি অ্যাকাডেমিক প্রোগ্রামে আমি পিএইচডিটাই নিচ্ছি। এখানে বিটেক, ডুয়াল ডিগ্রি, এমটেক, পিএইচডি, এমএস, মাইনর ইন সিএস সবকটাই হয়, বাট আমি পিএইচডিটা নিচ্ছি যেহেতু আমি পিএইচডি করছি এখানে। তো এখানে দেখো পিএইচডি এন্ট্রেন্স টেস্ট সিলেবাস। তো এখানে মোটামুটি সব পিএইচডি যে এন্ট্রি নেব তার আগে একটা এক্সাম হয়, সেই এক্সামটা ক্র্যাক করার পরে তোমার ইন্টারভিউ হবে। ইন্টারভিউর পরে তুমি পিএইচডি করতে আসবে। তো এই নিয়ে আমি একটা বিষয় নিয়ে একটা ভিডিও করেছি আমার এই চ্যানেলে, যেটার ইনফরমেশন আছে অলরেডি। ওখানে একটু সাউন্ডের প্রবলেম আছে, তো আমি যদি সময় পাই আরেকবার করে দেবো। কিন্তু আজকের যে বিষয়বস্তুটা, আজকে আমি বলবো যে কম্প্রিহেন্সিভ এক্সামের ব্যাপারে। সো হোয়াট ইজ দিস কম্প্রিহেন্সিভ এক্সাম? কম্প্রিহেন্সিভ এক্সামের গল্পটা হচ্ছে যে তুমি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, ভালো কথা। তুমি এখানের কোর্স ওয়ার্ক আছে, যেটা একটা ক্রেডিট পয়েন্ট থাকে। আই থিঙ্ক ক্রেডিট পয়েন্টটা এখন আমি জানি না, আমাদের টাইমে ছিল ক্রেডিট পয়েন্টটা 11, এখন হয়তো 12, বা ওটা ডিপেন্ড করে। তুমি যদি এমটেক করে আসো তোমার ক্রেডিট পয়েন্ট 11 থেকে 12 হয়। তুমি যদি এমটেক না করে আসো তোমার ক্রেডিট পয়েন্ট আই থিঙ্ক 18 হয়। মানে ডাইরেক্ট বিটেকের পর যদি তুমি পিএইচডি করতে আসো, তোমাকে একটু এক্সট্রা সাবজেক্ট নিয়ে ক্রেডিটটা ম্যাচ করতে হবে। তারপরে ক্রেডিটটা তুমি ম্যাচ করলে, তুমি কোর্স ওয়ার্কটা কমপ্লিট করলে, এখানেই শেষ না। এরপর আসে ইম্পর্টেন্ট জিনিসটা, বিফোর রিসার্চ, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ এক্সাম। তো আজকের বিষয়বস্তুটা হচ্ছে এই কম্প্রিহেন্সিভ এক্সাম। ওকে, সো এটা হচ্ছে তোমার এন্ট্রেন্স টেস্টের সিলেবাস। এবার আসি কম্প্রিহেন্সিভ পিএইচডি। এবার দেখো কম্প্রিহেন্সিভ এক্সাম, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম। এই এক্সামটা আগে 2বার ছিল, এখন 3বার হয়ে গেছে, রাইট? সো আগে 2বার ছিল, এখন 3বার হয়ে গেছে। বছরে তুমি 2বার দিতে পারো, একবার মার্চে হয় আর একবার অক্টোবরে হয়, ঠিক আছে? এইবার এই জিনিসটা এত ইম্পর্টেন্ট কেন? এই জিনিসটা এই জন্যই ইম্পর্টেন্ট যে তুমি যদি কম্প্রিহেন্সিভ এক্সাম পরপর 3বার ফেল করো, তাহলে তুমি কোর্স ওয়ার্ক কমপ্লিট করেছো, ক্রেডিট কমপ্লিট করেছো, ঠিক আছে, বাট তোমাকে আর পিএইচডি কন্টিনিউ করতে দেওয়া হবে না। এটা আইআইটি খড়গপুরের গাইডলাইন। তারপরে কি হবে, কি করা যায়? তখন কি করতে হবে, তোমার পিএইচডির বদলে তুমি এমএস করতে পারো এখানে, বাট এমএস করতে গেলেও তোমাকে এমএস এর একটা এক্সাম হয় কম্প্রিহেন্সিভ, সেটা দিতে হবে। বাট
পিএইচডি তুমি কন্টিনিউ করতে পারবে না। সেই জন্যেই তোমার প্রথম পিএইচডির হার্ডেল, যে পিএইচডি করার আগে তোমাকে কম্প্রিহেন্সিভটা পাস করতেই হবে। এইবারে আমি কেন এই জিনিসটা বানাচ্ছি, এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা যে অ্যাডমিশান নিয়েছো, অ্যাডমিশান নেওয়ার পরেই প্রথম থেকেই তোমরা ধীরে ধীরে স্টার্ট করে দিতে পারো। বিশেষ করে যারা অন্য ডিপার্টমেন্ট থেকে আসে, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে, যেমন ইলেকট্রিক্যাল হতে পারে বা অন্য কিছু ডিপার্টমেন্ট হতে পারে, যাদের হয়তো কিছু কিছু সাবজেক্ট এখানে পড়তে হতে পারে বা পড়তে হবে কম্প্রিহেন্সিভ এক্সামের জন্য। যেমন আমি একটু দেখিয়ে দেবো, আই থিঙ্ক আমার স্ক্রিনটা ভিজিবল আছে, তো এখানে একটু দেখে নাও। এখানে 3টে সেকশন আছে, গ্রুপ এ, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি। গ্রুপ এতে কি আছে? গ্রুপ এতে আছে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম অ্যান্ড প্রোগ্রামিং। এই সাবজেক্টগুলো যারা কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে পড়ে এসছে অলরেডি বিটেকে, তাদের এই সাবজেক্টটা অলরেডি আছে তাদের কারিকুলামে বিটেকে। বাট যারা অন্য ডিপার্টমেন্ট থেকে আছে তাদেরকে এগুলো পড়তে হবে। এরপরে গ্রুপ বি আছে। গ্রুপ বি থেকে আছে তোমার ডিসক্রিট ম্যাথামেটিক্স অ্যান্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড অটোমাটা থিওরি। গ্রুপ সিতে কী আছে? গ্রুপ সিতে আমাদের আছে ডিজিটাল লজিক, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার অ্যান্ড অপারেটিং সিস্টেম। ওকে, এইবারে এই এক্সামটা হয় অ্যাকচুয়ালি 100 নম্বরের, রাইট? এই 100 নম্বরের মধ্যে তোমাকে গ্রুপ এ থেকে পেতে হবে, মানে পেতে হবে না, মানে গ্রুপ এর ওয়েটেজ হচ্ছে 40%। মানে তুমি 40 মার্কস ম্যাক্সিমাম গ্রুপ এ থেকে পেতে পারো, আর গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি থেকে পেতে পারো ম্যাক্সিমাম 60 মার্কস, রাইট, 60 মার্কস। এবার গ্রুপ এতে অ্যাকচুয়ালি 8টা কোশ্চেন থাকে, A1 থেকে A8, ইচ কোশ্চেন ক্যারি করে 10 মার্কস করে। তো আমরা কি বুঝলাম? সো আমি এক্সপ্লেন করলে এটাই করতে পারি যে আমাকে 3টে সেকশন দেখতে হবে, সেটা হচ্ছে গ্রুপ এ, বি অ্যান্ড সি। ওকে, তো তোমাদের বলছিলাম যে 3টে সেকশন আছে কম্প্রিহেন্সিভ এক্সামে। তো 3টে সেকশন হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি। এইবার ম্যাক্সিমাম মার্কস গ্রুপ এতে হচ্ছে 40%, রাইট? এখানে কতগুলো কোশ্চেন আছে? এখানে কোশ্চেন আছে A1 থেকে A8, A1, A2 ডট 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 A8, মানে টোটাল তুমি 8খানা কোশ্চেন পাবে। ঠিক আছে, আমি এটা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের কথা বলছি। এইরকম বিভিন্ন ডিপার্টমেন্টে এই কম্প্রিহেন্সিভ এক্সামটা হয়, তাদের প্যাটার্নটা আলাদা। আমি আজকে ফোকাস করছি আমার ডিপার্টমেন্টে, যাতে যারা এই ভিডিওটা দেখবে তাদের হেল্প হবে কীভাবে এই এক্সামটার জন্য প্রস্তুতি নিতে হবে। তো তোমার দেখো, এই 8টা কোশ্চেনের মধ্যে যে কোনো 4টে করতে হবে, কারণ ম্যাক্সিমাম তুমি এখান থেকে 40 মার্কস পাবে। আর বি অ্যান্ড সি মিলিয়ে তোমাকে করতে হবে 60%, রাইট? এবার তুমি বলবে যে বি অ্যান্ড সিতে কী আছে? বিতে 6টা কোশ্চেন আসে, B1 থেকে B6, আর সিতেও তোমার 6টা কোশ্চেন আসে, C1 থেকে C6, রাইট? তার মানে এখানে তোমার টোটাল হলো 6, আর এখানে 8, টোটাল 20। তার মানে তোমাকে 20টা কোশ্চেনের মধ্যে তুমি যে কোনো 10টা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো। এইবার এই 10টার মধ্যে তোমাকে মিনিমাম মার্কস কত পেতে হবে? 60 আউট অফ 100। এই 60 মার্কস তুমি যদি পাও তবেই তুমি কমপ্লি ক্লিয়ার করবে, আর যদি না পাও তাহলে কমপ্লি ক্লিয়ার হবে না, তোমাকে আবার রিপিট করতে হবে এই এক্সামটা। সেই জন্যই এই এক্সামটা খুবই ইম্পর্টেন্ট, কম্প্রিহেন্সিভ এক্সাম। তো প্রথম থেকেই আমি বলবো যারা আসছে তারা প্রথম থেকেই একটু একটু করে পড়তে থাকো, বিশেষ করে যারা সিএসি বা আইটি নিয়ে পড়োনি। এইবার আমি বলবো যে এই এক্সামটা কিভাবে করবে। এবার আমি এইটা কেন বলছি বা আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি, কারণ আমি একটু ছোট করে আমার স্টোরিটা শেয়ার করি। আমি প্রথমবার এই এক্সামটা দিয়েছিলাম আমি আমার 3rd সেমিস্টারে, ঠিক
ঠিক আছে, থার্ড সেমের। অনেকেই এই এক্সামটা আগেই দিয়ে দেয়, সেকেন্ড সেমিস্টারেও করে দেয়। যেহেতু আমি মাঝখানে অনেকটা গ্যাপ নিয়ে এসেছিলাম, সেই জন্য আমি একটু প্রিপেয়ার করেই থার্ড সেমিস্টার দিয়েছি। তা সত্ত্বেও প্রথম অ্যাটেম্পটে, প্রথম যখন আমি অ্যাটেম্প্ট করি যে এই এক্সামটা, আমার মার্কস আছে 51, আর আমি এই এক্সামটা ফেল করি আমার ফার্স্ট অ্যাটেম্পটে। এবার আমি আমার বিটেক আইটি থেকে করেছি, আমার এমটেক সিএসি থেকে, আমি শিক্ষকতা করেছি সিএসআইটি ডিপার্টমেন্টে 2.5 বছর। তার সাথে সাথে আমি মানে পড়াশোনার সাথেই ছিলাম, বাট স্টিল আমি কিন্তু 51ই পেয়েছিলাম, কারণ আমি লাস্ট মুহূর্তে আমি সেই প্র্যাকটিসটা করতে পারিনি। সো এইখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। এবার কিভাবে প্র্যাকটিস করবে? তোমাকে প্র্যাকটিস করতে হলে তোমাকে লাস্ট 10টা বছরের কোশ্চেন ওঠাতে হবে। ওই 10টা বছর কি করতে হবে? আমি বলবো 10টা বছর এখন করার দরকার নেই, তুমি 5 ইয়ার্স করো। 5 ইয়ার্স কোশ্চেন, ঠিক আছে? 5 ইয়ার্স কোশ্চেন পেপার, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। 5 ইয়ার্স কোশ্চেন পেপার। কেন? তোমার কনসেপ্ট আছে, কিন্তু আমি যেটা ফেস করেছিলাম আমার প্রথম অ্যাটেম্পটে ফার্স্ট অ্যাটেম্পটে আমি যেটা ফেস করেছিলাম, যে আমি সিলেবাসটা কভার করে গেছিলাম মোটামুটি। আমার স্ট্র্যাটেজি ছিল আমি গ্রুপ এ কমপ্লিট করেছিলাম। তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কী কী সিলেবাসে আছে। তো তুমি যদি সাইটে যাও, এই যে পিএইচডি কম্প্রিহেনসিভ এক্সাম, এখানে দেখো গ্রুপ এতে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম আর প্রোগ্রামিং। আমি এই গ্রুপ এটা খুবই ভালো করে করেছিলাম, যেহেতু আমি কলেজে অ্যালগরিদম সাবজেক্টটাই পড়াতাম, অ্যালগরিদম 1 অ্যান্ড অ্যালগরিদম 2। তো বরাবরই আমি এই সাবজেক্টটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়েছি অ্যান্ড চেষ্টা করেছি। এটা তো খুব সহজ সাবজেক্ট না, তো আমি চেষ্টা করেছি এই সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে। তো এটা একটা আমার অ্যাডভান্টেজ ছিল, তাই জন্য গ্রুপ এতে আমাকে অতটা এফোর্ট দিতে লাগেনি। বাট গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সিতে আমাকে অনেকটাই এফোর্ট দিতে হয়েছিল। প্রথমবার যখন আমি দেই, তখন গ্রুপ বিটাতে আমি খুবই কম পেয়ে যাই। আমি মনে আছে এখনো 5টা অ্যাটেম্প্ট করেছিলাম, তার মধ্যে 50-এর মধ্যে 18 পাই, তো যথারীতি আমার 51 আছে। বাট সেকেন্ড টাইম আমি যখন দিই, আমি কিন্তু প্রত্যেক ইয়ারের কোশ্চেন পেপার সলভ করে গেছিলাম। বিশেষ করে গ্রুপ বি সুন্দরভাবে ধরে ধরে আমি সলভ করেছিলাম, আর লাস্ট দিন সেই 5টা ইয়ার্স আমি খুব ভালোভাবে দেখে গেছিলাম। তো এইবারে আমি যখন গ্রুপ বিতে করি, আমি পেয়েছিলাম 30। আমি টোটাল অ্যাটেম্প্ট করেছিলাম 5টা কোশ্চেন, যদিও একটা এক্সট্রা অ্যাটেম্প্ট করেছিলাম, বাট ওখান থেকে 4টে কোশ্চেন নেওয়া হয়, বাট 4টের মধ্যে আমি পাই 30। দ্যাট মিনস 30 আউট অফ 40 ফ্রম গ্রুপ বি। আর গ্রুপ সিতে আমি পাই 10 আউট অফ 20, অ্যান্ড গ্রুপ এতে পাই 32 আউট অফ 40। টোটাল আমি পাই 72 আমার সেকেন্ড অ্যাটেম্পটে। সেই জন্য আমি ভিডিওটা করে যারা দিতে চায় বা দিতে ইচ্ছুক, কম্প্রিহেনসিভ, বিশেষত আইআইটি খড়গপুরে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে, তাদেরকে আমি একটু হেল্প করতে চাই। তো এটা হচ্ছে আমার গল্প। এবার যে মেন জিনিসটা আমি এখানে শেয়ার করতে চাই, যে কিভাবে স্টার্ট করব, হাউ টু স্টার্ট। এবার আমি সেই মেন জিনিসটা বলতে চাই যে কিভাবে স্টার্ট করব। দেখো, প্রত্যেক ইয়ারে আমি বলবো যারা এখন দেবে বা পরে দেবে, লাইক আমি দিয়েছি 2025 মার্চে, মানে একদম রিসেন্টে। 12 তারিখ আমার এক্সাম ছিল, 12ই মার্চ। আর আমি রেজাল্ট পাই মোটামুটি জাস্ট 2-3 দিন আগে, ওই মোটামুটি 23 তারিখে আমি রেজাল্ট পাই, 22 বা 23 তারিখ। ওকে,
এইবারে বিষয়বস্তুটা হলো কিভাবে প্রিপারেশন নেব। দেখো, প্রিপারেশন নিতে গেলে তোমাকে এক্সামটার প্যাটার্ন বুঝতে হবে। এই এক্সামটার প্যাটার্ন কেন এত ইম্পর্টেন্ট, আমি যদি এইবারের বলি, আমাদের এই টাইমে টোটাল আমরা আই থিঙ্ক 24 ক্যান্ডিডেট ছিলাম, যার মধ্যে অনলি 6 জন এই এক্সামটা পাস করেছে এইবারে, আমার সেকেন্ড অ্যাটেম্পটে যারা যারা দিয়েছিল। তো এটার গুরুত্ব কতটা তোমরা বুঝতেই পারছো। এবার অনেকেই ভুল করে কি, অনেকেই আছে যারা সিলেবাসটাকে কভার করে, সিলেবাসটা কভার করে এক্সাম দিতে চলে যায়। এটা কিন্তু একদমই ভুল, এটা করা উচিত না। শুধু সিলেবাস কমপ্লিট করে এক্সাম দেওয়া উচিত না। তার জন্য দরকার কোশ্চেন পেপার তোমাকে সলভ করে যেতেই হবে, আদারওয়াইজ এই এক্সামটা কোনোভাবেই হবে না। আমি লাস্ট এত বছর ধরে সেম ফিল্ডে পড়াশোনা করার পরে আমিও 51 পেয়ে গেছিলাম, রাইট। তো সেই জন্য আমি বলবো কোশ্চেন পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও আমি তোমাদেরকে একটু দেখাতে চাই কোশ্চেন পেপার কেন ইম্পর্টেন্ট, কেন করব আর কিভাবে করব। তোমাদেরকে প্রথম গুরুত্বপূর্ণ জিনিসটা রাখতে হবে, কোশ্চেন পেপারটাকে ভালো করে পড়তে হবে। তোমাদেরকে আনসার করার আগে কোশ্চেন পেপারটাকে পড়তে হবে। কোশ্চেন পেপার, আমি বলবো কোশ্চেন পেপার সবাই পড়ো আগে, লাস্ট 2-3 বছরের রিড কোশ্চেন পেপার রিড করো। কেন? কোশ্চেনে A1 থেকে A8 গ্রুপ এতে কোশ্চেন থাকে। সেই গ্রুপ এতে তুমি যদি দেখো, A1 এর কোশ্চেন সবসময় টাইম কমপ্লেক্সিটি থেকে আসে, A2 এর কোশ্চেন মেবি হিপ থেকে আসে, হিপ শর্ট থেকে আসে, বা কখনো কখনো শর্টিং থেকে আসে, বা কখনো কখনো যেমন এইবারে এসছিল, এইবারে তোমাকে স্ট্যাক কিউ থেকে এসছিল, স্ট্যাক কিউ এই ধরনের কোশ্চেন আছে। A3 কোশ্চেনটা মাঝে মাঝে হিপ থেকে আসে, রাইট, শর্টিং থেকে আসে। A4 এর কোশ্চেনটা ডাইনামিক থেকে আসে, ডাইনামিক প্রোগ্রামিং, রাইট। সো ডাইনামিক প্রোগ্রামিং থেকে আসে। সো A3 হিপ বা গ্রিডির কোনো অ্যাপ্রোচ দিয়ে দেয়, ঠিক আছে, বা টাওয়ার অফ হেনয় ধরনের কোশ্চেন, আমি এক্সাম্পল দিয়েছি, টাওয়ার অফ হেনয় ধরনের কোশ্চেন একটা পেপারে এসেছিল, এরকম কোশ্চেন আছে। সো দেখো আমার কোশ্চেনটা কিন্তু আমি খুব ভালোভাবে পড়েছি। দেখো আমার মুখস্থ, A1 এ টাইম কমপ্লেক্সিটি, A2-তে হিপ শর্টিং, স্ট্যাক কিউ এইসব আসবে, A3-তে আসবে তোমার হিপ বা গ্রিডি থেকে কিছু, A4 থেকে ডাইনামিক প্রোগ্রামিং, রাইট। A5 থেকে A8 এই কোশ্চেনগুলো সাধারণত প্রোগ্রামিং কোশ্চেন আছে, যার মধ্যে A6টা আমি দেখেছি লিঙ্ক লিস্ট থেকে কোশ্চেন আছে, A5 থেকে একটা স্ট্রিং থেকে কোশ্চেন আছে, সেম ওয়ে A7 A8-এ তোমার একটা ম্যাট্রিক্স থেকে কোশ্চেন আসতে পারে, 2D ম্যাট্রিক্স, আই মিন 2D অ্যারে থেকে, 2D অ্যারে বেসড একটা অ্যাপ্রোচ আসতে পারে। আর A8-ও সেম। জেনারেলি প্যাটার্ন যদি তুমি দেখো, A5 থেকে A8 যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে সেই কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট হয় অ্যাট দ্য টাইম অফ এক্সাম, মানে তুমি এক্সাম হলে বসে আছো, এক্সাম দিচ্ছ, সেই মুহূর্তে নামানোটা খুবই প্রবলেম হয়। ওখান থেকে তুমি খুব ভালো করে গেলে লিঙ্ক লিস্ট যদি করে যাও, A6টা তুমি করতে পারো জেনারেলি প্যাটার্ন। বাট আমাদের প্যাটার্নে আবার এইটা উল্টো এসেছিল। বাট আমি যদি ইন জেনারেল ধরি, ইন জেনারেল A1 থেকে A4টাই লোকে টার্গেট করে, এই চারটে, এর সাথে A6 লিঙ্ক লিস্টের কোশ্চেন বা একটা স্ট্রিংয়ের কোশ্চেন A5 অ্যাটেন্ড করে, রাইট। তো তোমাদের প্যাটার্নটাও কি হবে, A1 থেকে A4 তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, দেন A5 বা A6 এর মধ্যে
তুমি একটা লিঙ্ক লিস্ট ভালোভাবে পড়ে যাও, বা লিঙ্ক লিস্টটা ভালোভাবে পড়ে যাও, বা স্ট্রিংয়ের একটা কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করে যাও, স্ট্রিং বেসড কোশ্চেনগুলো। A7 A8টা একটু ডিফিকাল্ট হয়, যদি তোমাদের কপাল ভালো থাকে এক্সামে তাহলে ইজি আসতে পারে, করতে পারো, না হলে আমি বলবো এগুলোকে অ্যাভয়েড করো, তোমরা দেখে যাও। বাট A1 থেকে প্রত্যেক ইয়ারের কোশ্চেনের A1 থেকে A4 করে যেতেই হবে গ্রুপ এটা প্র্যাকটিস করার জন্য। এইটা সবচেয়ে ডিফিকাল্ট পার্ট, গ্রুপ এ, ঠিক আছে? গ্রুপ এটা সবচেয়ে ডিফিকাল্ট পার্ট, আর এটাকে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে, এটার ওয়েটেজ হচ্ছে ম্যাক্সিমাম ওয়েটেজ 40%, ঠিক আছে? বোঝাতে পারলাম? তো তোমাকে এই জিনিসটা ধরে নিতেই হবে যে গ্রুপ এ খুব মুশকিল, A1 থেকে A4 আমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ এটা খুবই ডিফিকাল্ট হবে। এটা হচ্ছে প্যাটার্ন। আমি আগে ডিসকাস করে নিই, তারপর আমি মানে এক্সাম্পল কোশ্চেনগুলো দেখাবো। কোশ্চেন আমার কাছে কিছু সেট আছে। এইবার আসি গ্রুপ বি। গ্রুপ বিতে যে কোশ্চেন আছে বি ওয়ানের সাধারণত একটা কোশ্চেন আছে বেস থিওরাম থেকে, B1 বা B2, এই দুটো সেকশনের মধ্যে, এই দুটো কোশ্চেনের মধ্যে একটা তোমার বেস থিওরেম আসবেই, ঠিক আছে? বেস থিওরেম আসবে, বেস থিওরেমের সাথে একটা প্রবাবিলিটি বেসড কোশ্চেন আসবে, বা একটা বলতে পারে 4 নম্বর বা 6 নম্বরের কোশ্চেন আসবে, যে কোশ্চেনটা একটু ডিফিকাল্ট হয়। মানে তোমার ধরো B1-এ একটা কোশ্চেন হলো বেস থিওরেম থেকে 6 মার্কস, আর তার সাথে হলো 4 মার্কসের একটা একটু ডিফিকাল্ট। 4 নম্বরে কি আসতে পারে? মেবি পিজিএন হোল থেকে একটা কোশ্চেন আসতে পারে, প্যাটার্নটা, ঠিক আছে? তো ওইটা একটু ট্রিকি হয়। B2-তেও সেম হতে পারে, বা B2-তেও একটা বেস থিওরেমের কোশ্চেন দিল, আর একটা পিজিএন হোল থেকে কোশ্চেন দিল, মানে এটা চেঞ্জ হতে পারে, ইন্টারচেঞ্জ হতে পারে। বা B2-র কোশ্চেন একটা আসতে পারে ইন্ডাকশন থেকে, আসতে পারে না, আসবেই, প্যাটার্ন একটা ইন্ডাকশন বেসড কোশ্চেন আসবে, তার সাথে একটা দিয়ে দিল পিজিএন হোল প্রিন্সিপালের একটা কোশ্চেন, বা একটা তোমার রিকারেন্স বেস কোশ্চেনের দিয়ে দিল, ঠিক আছে? এটা B2। এরপর B3, B4, B5, B6, B3 থেকেও তোমার ম্যাথামেটিক্স থেকেই আসবে, এখানেও কোনো ইন্ডাকশন দিতে পারে বা প্রবাবিলিটি বেসড কোশ্চেন দিতে পারে, রাইট? তো আমরা এক্সাম্পল দেখব। সো আমার কথার অর্থ এটাই হলো, B1 থেকে B4 একটা তোমার, B1 থেকে B3 তোমার যে পার্টটা আছে সেটা আসবে ম্যাথামেটিক্স থেকে, ওকে? বি থ্রি থেকে যেটা আমি বলতে ভুলে গেছি, আমি আরেকটু ডিসকাস করে দিই। বি থ্রির যে পার্টটা আছে, সেই পার্টটা অ্যাকচুয়ালি আসে রিলেশন থেকে, ওকে? রিলেশন থেকে। সো এইগুলো ইন্টারচেঞ্জ হতে পারে, যেমন রিলেশনটা হয়তো দিয়ে দিল B2-তে, এবার ইন্ডাকশনটা দিয়ে দিল B3-তে। তো মোটামুটি আমি আইডিয়া দিচ্ছি, B1 থেকে তোমার একটা প্রবাবিলিটি বেসড কোশ্চেন আসতে পারে, B2 থেকে একটা ইন্ডাকশন আসতে পারে, B3 থেকে একটা রিলেশন বেসড কোশ্চেন আসতে পারে। তার সাথে অরেও কিছু কোশ্চেন থাকবে, যেটা পিজিএন হোল থাকতে পারে, বা প্রবাবিলিটি থাকতে পারে, কম্বিনেটরিক্স থাকতে পারে, রাইট? সো এইভাবে এরা ইন্টারচেঞ্জ করে B1 থেকে B3 করে, মানে B1, B2, B3 এই তিনটে পার্ট আমার পিওর ম্যাথ থেকে। এরপরে চলে আসছি আমরা B4 থেকে আমি চলে এলাম থিওরি অফ কম্পিউটেশন। তো B4-এ দেখবে তোমরা ফার্স্টে যে থিওরি অফ কম্পিউটেশনে একদম ফার্স্ট কোশ্চেন হয়তো আসতে পারে, যেটা একটু ইজি হয়, রাইট? সো ইজি বলতে কি কোশ্চেন? ওই তোমাকে কিছু একটা কনস্ট্রাক্ট করতে হলো, রাইট? তোমাকে একটা কনস্ট্রাক্ট করলো, ডিএফএ কনস্ট্রাক্ট করতে হলো,
বা এনএফএ কনস্ট্রাক্ট করতে বললো। ডিএফএ কি, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, বা এনএফএ করতে বললো, বা আরই করতে বললো। এক্সপ্রেশনটা তোমাকে দিতে হবে, রাইট? এক্সপ্রেশনটা তোমাকে লিখতে হলো, ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশনটা তোমাকে লিখতে হবে। এইভাবে B4 আসবে। B5 আসবে তোমার একটা, তুমি ধরেই নাও কনফার্ম, আমি যেগুলো বলছি সেগুলো অ্যাকচুয়ালি কনফার্ম, মানে প্যাটার্ন আসবেই আসবে। B5 থেকে তোমার একটা আসবে পাম্পিং লেমা। পাম্পিং লেমা, এই পাম্পিং লেমা তোমাকে একদম করে যেতেই হবে। পাম্পিং লেমা। B6 থেকে কি আসবে? B6 থেকে PDA থেকে একটা কোশ্চেন আসতে পারে, পুশ ডাউন অটোমেটা, রাইট? তার মানে বি থেকে আমরা কি কি ইম্পর্টেন্ট পেলাম? বি থেকে আমরা ইম্পর্টেন্ট পেলাম বেস থিওরাম, আসবেই আসবে শিওর শট। ইন্ডাকশন, ইন্ডাকশন আসবেই আসবে শিওর শট। রিলেশন আসবেই আসবে শিওর শট। তাই লিখে নিতে পারো আসবেই। দেখো প্যাটার্নটা, দেখো কোশ্চেন যখনই পড়বে দেখো প্যাটার্নটা তুমি বুঝতে পারবে। ইন্ডাকশন, রিলেশন, বেস থিওরেম, প্যাটার্ন। B4 RE, রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনেও দেখবে ওরা একটা প্যাটার্নের অঙ্ক বারবার দিতে থাকে, মানে প্রত্যেক ইয়ারে একটা প্যাটার্নেই জাস্ট একটু টুইস্ট করে ঘুরিয়ে দিয়ে ওরা দিতে থাকে। এই জন্যই কোশ্চেন পড়াটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যখনই কোশ্চেনটা পড়বে তুমি দেখতে পাবে ওরা প্যাটার্নটা কীভাবে ফলো করছে, ঠিক আছে? তো এখানেও তুমি B4 দেখতে পাবে প্যাটার্ন কীভাবে রিপিট হচ্ছে। B5 আমি তোমাকে যেমন বলে দিলাম পাম্পিং লেমা আসবেই আসবে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। B6 PDA আসবেই আসবে, বা কোনো একটা গ্রামার লিখতে হবে, আসবেই আসবে, ঠিক আছে? এই সব জিনিসগুলো আসবে। এইবার গ্রুপ সি। এবার গ্রুপ বিটা লোকে জেনারেল টার্গেট করে। গ্রুপ বিটা কেন টার্গেট করে? গ্রুপ বি অ্যাকচুয়ালি কম টাইম নেয়। তুমি যখন 4 ঘন্টার এক্সামটা, ও বাই দ্য ওয়ে এক্সামটা 4 ঘন্টার হয়, তুমি যখন 4 ঘন্টার এক্সামটায় বসবে, 4 ঘন্টার এক্সামটা বসবে, তখন টাইমটা কীভাবে চলে যাবে তুমি বুঝতেও পারবে না। সেই জন্য আমি সাজেস্ট এটাই করব, গ্রুপ বিটা 6টা কোশ্চেনই ভালোভাবে করে যাও। 6টা কোশ্চেনই ডুয়েবল। আমার সাথে একটা বন্ধু এক্সাম দিয়েছে, সে শুধু গ্রুপ বি অ্যান্ড এ করে 73 করে নিয়েছে, 73 পেয়ে গেছে গ্রুপ বি অ্যান্ড এ করে, ঠিক আছে? ওর ব্যাকগ্রাউন্ড ম্যাথস ডিপার্টমেন্ট থেকে, তাই জন্য গ্রুপ বি ওর কাছে খুবই স্ট্রং ছিল। তো তোমরাও গ্রুপ বি অ্যান্ড এ করে ভালোভাবে করতে পারো, বাট তার সাথে সিটাও দেখে যাও, ঠিক আছে? এইবারে আমি আসি সি, গ্রুপ সি। গ্রুপ সিতে দেখো, গ্রুপ সিতে, গ্রুপ সিতেও 6টা কোশ্চেন থাকে, C1, C2, C3, C4, C5 অ্যান্ড C6। এবার আমি যেটা ফলো করেছিলাম, ওকে, তো আমি যে বিষয়টা বলছিলাম এবার গ্রুপ সি। তো গ্রুপ সি থেকে যেটা বলছিলাম যে গ্রুপ C1-এ যেমন বললাম ডিজিটাল কে ম্যাপ থেকে একটা কোশ্চেন আসবে, C2 থেকে ফ্লিপ ফ্লপ আসবে, C3 অ্যান্ড C4 সেটা আসে কম্পিউটার অর্গানাইজেশন বা আর্কিটেকচার থেকে, কোয়া থেকে। কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার জেনারেলি যারা হার্ডওয়্যার ভালোবাসে বা হার্ডওয়্যার বা সিওএ ভালোবাসে বা অনেক দিন ধরে টাচে আছে, তারা করতে পারে। এবং এবং C3 অ্যান্ড C4-এর কোশ্চেন জেনারেলি ইজি আসে, কম টাইম টেকিং। বাট আমি C3 অ্যান্ড C4 অ্যাভয়েড করেছিলাম। আমি একটা সাবজেক্ট এখানে রিস্ক নিয়েছি, কারণ টোটাল আমার কোশ্চেন আছে 20, তার মধ্যে আমাকে অ্যাটেন্ড করতে হবে আউট অফ 20 কোশ্চেন 10,
সেই জন্য আমি দুটো পার্ট বাদ দিয়ে দিয়েছিলাম। তাহলে আমার কাছে অপশান হয়ে গেল কি 18 আউট অফ 18 আমাকে এনি 10 কোশ্চেন করতে হতো। ঠিক আছে, এটা করা যায়। একটা সাবজেক্ট তুমি বার করো, একটু লোড কমিয়ে দাও। এইবার দেখো C5 অ্যান্ড C6। C5 অ্যান্ড C6 পিওরলি আসে ওএস থেকে। এবার C5 এ কি আসে? C5 এর জেনারেলি যে কোশ্চেনটা আসে সেটা অ্যাকচুয়ালি ইজি কোশ্চেন হয়। যেমন স্টেট ডায়াগ্রাম আঁকতে বলে। স্টেট ডায়াগ্রাম মানে কি? স্টার্ট, রেডি স্টেট, যে ডায়াগ্রামটা আছে স্টার্ট স্টেট বা নিউ, রেডি, টার্মিনেট, যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামের একটা ছবি আঁকতে বলতে পারে। আমি কোশ্চেন দেখিয়ে দেবো, স্টেট স্পেস ডায়াগ্রাম যেটা আছে ওটা করিয়ে দেবে, এটা আসে। তো ওটা ভালো করে করতে হবে। আরেকটা কোশ্চেন কি আছে? আরেকটা কোশ্চেন যেগুলো হয় ওই প্রসেস সিঙ্ক্রোনাইজেশন পার্টটা থেকে, যে প্রসেসের তোমার যেগুলো আছে যে যেগুলো রিলেটেড টু ম্যাথ, টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কী হবে? তোমাকে প্রসেস দিয়ে দেওয়া হলো, প্রসেসের টাইম দিয়ে দিল, অ্যারাইভাল টাইম দিয়ে দিল, তোমাকে এন্ড টাইম দিয়ে দিল, তোমাকে মেথড বলে দিল, কি মেথড হতে পারে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বা রাউন্ড রবিন, যে যে মেথডগুলো আছে বলে দিল। এবার তোমাকে বার করতে হবে টার্ন অ্যারাউন্ড টাইম। আর এই রিলেটেড কিছু কনসেপচুয়াল কোশ্চেন করতে পারে যেগুলো খুবই ইজি হয়, আর এখান থেকে মার্কস তোলাটাও খুবই ইজি। সো C5টাও আমি তোমাদের রেকমেন্ড করব, খুবই ইজি হয়। অ্যান্ড C6টাও সেম ধরনের কোশ্চেন আসতে পারে, বা একটু মাঝে মাঝে একটু টুইস্ট করে সিমাফোর থেকে কোশ্চেন দেয়। সিমাফোর মানে C5 অ্যান্ড C6 এটা ইন্টারচেঞ্জ হতে পারে। যেমন C6-এর সিমাফোরটা C5-এ চলে গেল, আর C5-এরটা C6-এ চলে গেল, এইভাবে ইন্টারচেঞ্জ হতে পারে। ঠিক আছে, বাট মোটামুটি আইডিয়া ধরে রাখো সিমাফোরে একটা কোশ্চেন আসবে। এই কোশ্চেনটা আমার একটু ডিফিকাল্ট লাগেই, বাট বাকিরা যারা স্ট্রং হতে পারে তাদের ইজি লাগতে পারে। তো আমি টার্গেট করি সবসময় C5। তো দেখো আমার পুরো ক্লিয়ার আমি কিভাবে প্রিপারেশন করেছিলাম। প্রত্যেক ইয়ারের A1, A2, A3 অ্যান্ড A4, গ্রুপ বি এর B1 থেকে B6, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটাকে করতেই হবে, বিশেষ করে যারা অন্য ডিপার্টমেন্ট থেকে আসো, B1 থেকে B6 করতে আসো, B1 থেকে B6 তোমাদেরকে ছাড়লে হবে না। তো যখন এই দুটো করবে তোমরা 60 পেয়ে যাবেই। এর সাথে এক্সট্রা করে রাখো C1, C2 আর C5, C6। অপশানে তোমরা কেউ C3, C4ও দেখতে পারো, বাট এটা অপশানও রাখতে পারো, তোমাদের ডিপেন্ড করে। তো এই প্যাটার্নটা অ্যাকচুয়ালি খুব হেল্পফুল। 4 ঘন্টা টাইমে ডুয়েবল। স্টার্ট কিভাবে করবে? স্টার্ট তোমরা এক্সাম হলে বি থেকে করবে। বি কমপ্লিট করো, 6টার মধ্যে তুমি যদি 3টেও করতে পারো 30 মার্কস ওখানে পেয়ে যাবে। দেন সি ধরো, সি এর দুটো, এইটা একটু টাইম টেকিং, এই পার্টটা C1 অ্যান্ড C2, অ্যান্ড C5 অ্যান্ড C6 ইজি। তো C5, C6 আগে ধরো, এটাকে করে নাও। এখান থেকে তুমি মোটামুটি 15-20 যদি করে নাও, তোমার চলে আসবে 30 + 15, 45। C1, C2 দেখবে, যদি ইজি হয় C1টা করার চেষ্টা করো, 10, তাহলে কত 25 চলে এলো, 25 আর 30, 55। এবার A1, A2, A3
A1 থেকে তো টাইম কমপ্লেক্সিটির কোশ্চেন আসে, মানে তুমি মার্কস পাবেই। A2টাও জেনারেলি পেয়ে যায়। A4টা একটু ডিফিকাল্ট হয়, বাট A3ও করে দেয়। তুমি এখান থেকে 20ও যদি আনতে পারো A1 থেকে, তুমি পাস হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? এক্সামটা পাস করতে, কম্প্রিহেন্সিভ এক্সামটা পাস করতে প্যাটার্নটা আমাদের জানতে হবে। অনেক পড়ে গেলেও হবে না, আবার কম পড়লেও হবে না। তোমাকে পড়তে হবে, তার সাথে কোশ্চেন পেপার পড়তে হবে। রিড কোশ্চেন পেপার। আমার ভিডিওটা বানানোর একটাই অর্থ, যারা প্রথমবার দেবে বা নেক্সট বার দেবে বা থার্ড টাইম দিচ্ছ বা দেবে, তারা কোনোভাবেই এটাকে হেলাফেলা করো না, ভালোভাবে প্র্যাকটিস করে যাও, কোশ্চেন পেপার পড়ে যাও। আর তুমি যদি প্যাটার্নটা বুঝে যাও, তোমার কাছে এটা কেক ওয়াক, আর কিছু না, মানে জাস্ট স্মুথ যাবে। তো প্রথম যারা হার্ডেল খেয়েছে, যেমন আমার মতন ব্যক্তি যারা আছে, যারা প্রথমবার ফেল করে গেছে এই এক্সামটাতে, তো সেকেন্ড টাইম খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। যারা সেকেন্ড টাইমও ফেল করে গেছে বা করে গেছো, তারা থার্ড টাইম খুব ভালোভাবে প্রিপারেশান নাও। আমি জানি থার্ড টাইম যারা দেবে বা দিতে চাও, তারা ঠিক পাস করবেই, এটা গ্যারেন্টি। এবার তোমাদেরকে কিছু কোশ্চেন দেখিয়ে দিই। আমার কাছে যেমন কোশ্চেন আছে, আমি অলরেডি কীভাবে আমি করেছিলাম দেখো। আমার কাছে 2009 থেকেই কোশ্চেন আছে। এটা তোমরা তোমাদের বন্ধু টন্ধু মারফত জেনে যেতেই পারো। তো কোশ্চেনে লাস্ট দেখো 2026-এর আমাদের কোশ্চেন, আমি আমাদের কোশ্চেনটাই খুলে দেখাচ্ছি। এর আগেরটাও দেখাবো, যেটা আমি অ্যাকচুয়ালি 51 পেয়েছিলাম। তো এইটা দেখো 12/3 তারিখে আমাদের পরীক্ষাটা হয়েছিল। তো আমাদের কি বললাম তোমাকে, ফার্স্ট আমি কি বললাম, দেখো কোশ্চেন প্যাটার্নটা আমার পুরো মুখস্থ, কীভাবে আসতে পারে। তার মানে কি, আমি যখন পরীক্ষার হলে যাব, আমি ঘাবড়ে যাব না, কারণ আমি জানি এই কোশ্চেনগুলো আসবেই। দেখো A1 থেকে এসছে, দেখো টাইম কমপ্লেক্সিটির একটা কোশ্চেন। A2 থেকে দেখো কি কোশ্চেন আসবে বললাম, স্ট্যাক কিউ থেকে কোশ্চেন আসবে। দেখো আমাদের বেলা স্ট্যাক কিউ থেকে আসে। A3 থেকে আমি কি বলেছি, একটা গ্রিডি আসতে পারে, টাইমস অফ গ্রিডি আসতে পারে, বিশেষ করে গ্রিডি থেকেই কোশ্চেন দেয়, ঠিক আছে, বা টাওয়ার অফ হেনয় থেকে কোশ্চেন আসতে পারে। দেখো A3 কোশ্চেন দেখো কি এসছে, বাইনারি ট্রি থেকে আসছে, বাইনারি ট্রি প্রি অর্ডার পোস্ট অর্ডার থেকে এসছে, ঠিক আছে। A4-এ কি বলেছিলাম, যে A4 থেকে তোমার একটা ডাইনামিক কোশ্চেন আসে, একটু ট্রিকি হয়, যেটা করাটা একটু মুশকিল হয়। তো অনেকে অ্যাভয়েড করে একটা প্রোগ্রামিং বেসড কোশ্চেন করে, যেটা আমি বলবো A6, যেটা লিঙ্ক লিস্ট বেসড কোশ্চেন আছে। বা তোমরা যদি স্ট্রিং বেসড কোশ্চেন ভালোবাসো, A5, তো ওটা আছে। বাট দেখো A4 দেখো একটা, দেখো গ্রিডি থেকে এসছে, ডাইনামিক থেকে এসছে। দেখো এডিট ডিস্টেন্সের একটা কোশ্চেন আসছে, ঠিক আছে। এবার দেখো A5, আমি A1 থেকে A4 করতে সাজেস্ট করব, আর A5, 6 পর্যন্ত ম্যাক্সিমাম করতে সাজেস্ট করবো। দেখো A6-এর দেখো এইবারে হয়তো এ পার্টটা A5 থেকে A6 অ্যাকচুয়ালি ইজি এসছে। তোমরা এটাকে পজ করে দেখে নিতে পারো। দেখো প্রোগ্রামিং কোশ্চেন A5, A6 প্রোগ্রামিং কোশ্চেন, A7 অ্যান্ড A8, এগুলো সব প্রোগ্রামিং কোশ্চেন, যেটা মোটামুটি ইজি এসছে এইবারে। বাট এটা ভেবো না যে এটা ইজি আসবেই, এই পার্টটা সাধারণত প্যাটার্নটা হার্ড আছে। তাই এর সবসময় A1টা করবে, A2, A3 করবে, A4 ট্রিকি, তার জন্য এখান থেকে একটা প্রোগ্রামিং কোশ্চেন করবে, A5 বা A6, মাঝে মাঝে A7, A8টাও দেখবে ইজি আসে। বাট এটার কোনো গ্যারেন্টি আমি দিতে পারবো না, বা গ্যারেন্টি নেই। আপাতত আমি যে প্যাটার্নটা ফলো করেছি তাতে কোনো গ্যারেন্টি নেই। নেক্সট আসি গ্রুপ বি। দেখো গ্রুপ বির ম্যাথ কোশ্চেনে দেখো প্রথম কোশ্চেনটাই ফাংশন থেকে দিয়েছে, রিলেশন থেকে দিয়েছে। এটা ইন্টারচেঞ্জ হতে পারে, এটা মাঝে মাঝে B2-তেও আসতে পারে, B3-তেও আসতে পারে, বাট কোশ্চেনটা আসবে। রিলেশন থেকে একটা কোশ্চেন আসবেই। দেখো রিলেশন থেকে কোশ্চেন এসছে। নেক্সট B2 থেকে দেখো বেস থিওরেম থেকে আমি বলি যে একটা কোশ্চেন আসবে, দেখো এসছে। প্রবাবিলিটি দেখো একটা কোশ্চেন আসবে, এসছে। ইন্ডাকশন থেকে আমি বলেছি একটা কোশ্চেন আসবেই, দেখো ইন্ডাকশন থেকে কোশ্চেন দিয়েছে, তার সাথে রিলেটেড একটা রিকারেন্স দিয়ে দিয়েছে। এটা মাঝে মাঝে একটু টুইস্ট থাকে, মানে তুমি যদি এক্সাম হলে নামানোটা একটু ডিফিকাল্ট, বাট একটু ভাবলে হয়ে যায়। বাট তবুও আমি বলবো যে এরকম কোশ্চেন আসে, বাট তুমি এর কারণে যদি হাফও করো 5 পাবে, ঠিক আছে। B4-এ দেখো
B4 এ NF এ DF থেকে কোশ্চেন আছে, আমি তোমাকে বলেছি এই কোশ্চেনটা ইজি হয়, তো এখান থেকে মার্কস তোলাটা ইজি। B5 এ দেখো পাম্পিং লাইনার কোশ্চেন আসবেই আসবে। আমাদের বেলাটা আমরা লাকি ছিলাম যে দুটো কোশ্চেনই পাম্পিং লাইনার ছিল, তো আমি এখান থেকে একদম আউট অফ 10ই পেয়েছিলাম। অ্যান্ড B6 এ দেখো একটা PDA থেকে কোশ্চেন আছে, বা এরকম স্ট্রিং বেস একটা DF এ কনস্ট্রাকশন কোশ্চেন আছে, এইবারটা ইজি ছিল, বাট আমি অ্যাটেন্ড করিনি, যেহেতু এখান থেকে B অ্যান্ড C থেকে এনি 6 আমরা করতে পারি। তো বিটা, গ্রুপ বিটা আমি বলবো সব করে যাবে, এখানে কোনো ছাড়বে না। B1 থেকে B6 সবটাই তোমাদেরকে করতে হবে যদি তোমরা পাস করতে চাও। এই সেকশনটা একমাত্র সেকশন যে তোমাকে পাস করাবে, যেটা তোমাকে গ্যারেন্টি দেবে তুমি পাস হচ্ছ কিনা, ঠিক আছে? তো বিটাকে ছাড়া চলবে না। দেখো কোশ্চেনটা এইভাবে পড়বে। তারপর দেখো গ্রুপ সি থেকে দেখো একটা কে ম্যাপ থেকে কোশ্চেন আসবে বলেছি, দেখো কে ম্যাপ থেকে কোশ্চেন এসছে, এখানে ডিজাইন সার্কিট দিয়েছে, একটা সার্কিট এসছে। তারপর দেখো এইটাকে মিনিমাইজ করতে বলেছে এই ফর্মে, সেটা আসছে, তো এটাও ডুয়েবল। বাট C2টা দেখো এটা একটু ওই টাইমে করা ট্রিকি, বাট এটাও ডুয়েবল, যদি তোমার কাছে টাইম থাকে তুমি এটা করতে পারো। যারা C3 C4 পছন্দ করে আমি এটাকে অপশানে রেখেছি, তোমরা যদি COA পছন্দ করো তাহলে তোমরা করতে পারো, টাইম এটা কমই লাগে, বাট আমি এটাকে ছেড়ে দিয়েছি C3 অ্যান্ড C4। অ্যান্ড C5 C6 থেকে তোমাদের বলে দিচ্ছি যে অপারেটিং সিস্টেম আসবে। তো দেখো অপারেটিং সিস্টেমের কোশ্চেন, দেখো LRTF থেকে কোশ্চেন এসছে, প্রসেস দিয়ে CPU ব্রাশ টাইম দিয়ে দিয়েছে, CPU ব্রাশ টাইম দেওয়ার পরে তোমাকে বলে দিয়েছে যে টার্ন অ্যারাউন্ড টাইমটা কী, তার জন্য জ্ঞান চার্ট দিতে হবে। তারপর এখানে একটা রাউন্ড রবিন বেসড একটা কোশ্চেন দিয়েছে, এখান থেকে দুটো একটা সিনারি দিয়ে বলেছে এটা কী হবে তার একটা আলোচনা চেয়েছে। C6 থেকে দেখো একটা সীমাপুর বেসড একটা কোশ্চেন এসছে, এটা একটু ট্রিকি হয়, তোমরা এখানে ধরেই রাখো যে এখান থেকে 2-3 কাটা যাবে, বাট বাকি কোশ্চেনগুলো তোমরা দেখো, এই কোশ্চেনগুলো পেজিং বেসড কোশ্চেন, যেটা আমার ক্ষেত্রে ইজি লাগে, তো এখান থেকে ইজি আছে, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা বানানোর এটাই অর্থ যে সবাই পাস করতে পারবে, জাস্ট প্যাটার্নটা তোমাদের ফলো করতে হবে। তো আরেকটা আমি তোমাকে কোশ্চেন দেখিয়ে দিই 2025-এ, দেখো প্যাটার্ন তোমাদের মনে রাখো যা বললাম, সেই প্যাটার্নে দেখো আবার দেখো এটা 2025, যেখানে আমি 51 পেয়েছিলাম। দেখো টাইম কমপ্লিসিটি কোশ্চেন এসছে গ্রুপে, দেখো টাইম কমপ্লিসিটি আছে, দেখো এখানে দেখো A2টা এখানে হিপ দিয়ে দিয়েছে, হিপ থেকে কোশ্চেন আছে। এই কোশ্চেনটা দিয়েছে তোমার, যেটা করা যাবে এটা তোমাকে দিয়েছে, আই থিঙ্ক গ্রিডি থেকে দিয়েছে একটা কোশ্চেন। তারপরে A4টা দেখো টাওয়ার অফ হ্যানয় থেকে একটা কোশ্চেন দিয়েছে। তারপরে তোমার A5টা দেখো BST থেকে দিয়েছে, ঠিক আছে? কিন্তু এই কোশ্চেনটা খুবই হার্ড কোশ্চেন ছিল, দেখো এই কোশ্চেনটা এক্সাম হলে নামানো তো আমার মনে হয় না কেউ করতে পারবে উইদাউট প্র্যাকটিস। তো এরকম কোশ্চেন আসবেই, সেটা ভেবে রাখো। বাট A1 থেকে A4 দেখো মোটামুটি তুমি করতে পারবে, A1 A2 অ্যান্ড A3 A4 এর মধ্যে তুমি যে কোনো দুটো করতে পারবেই, তুমি এখানে 20 পেলেই এনাফ। দেখো A6 A7 আমার মোটামুটি ইজি ছিল, একটা প্রোগ্রামিং বেসড কোশ্চেন, ঠিক আছে? তো মোটামুটি তুমি 20-30 এখানে করতেই পারো। এরপরে গ্রুপ বি প্যাটার্ন দেখো, ফাংশন থেকে কোশ্চেন দিয়েছে একটা, এখানে একটা রিকারেন্স দিয়েছে, তার সাথে একটা তোমার প্রবাবিলিটি দিয়েছে, তারপরে একটা বেস থিওরেম দিয়েছে, দেখো B3-তে এটা দিয়ে দিয়েছে আবার বেস থিওরেম, আমাদের টাইমে B2-তে ছিল এর আগের টাইমটা। এরপরে দেখো DF থেকে কোশ্চেন দিয়েছে, DF এর পরে দেখো একটা পাম্পিং লাইনার কোশ্চেন আছে, ঠিক আছে? এবার পাম্পিং লাইনার কোশ্চেন তুমি বলবে এখানে ডাইরেক্টলি দেয়নি, বাট তুমি এখানে এইটাকে প্রুভ করতে গেলে তোমার পাম্পিং লাইনার লাগবে, এই B5-এ, ঠিক আছে? যে বলেছে প্রুভ অফ ডিসপ্রুভ দ্যাট এল ইজ আ রেগুলার ল্যাঙ্গুয়েজ, তো পাম্পিং ল্যাঙ্গা ইউজ করে তুমি প্রুভ করতে পারো, আদার ওয়েও আছে, বাট পাম্পিং ল্যাঙ্গা ইউজ করে তুমি করতে পারো, রাইট? তো আরেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এই যে প্যাটার্ন, এই ধরনের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো এইটা বেস থিওরেম এই ধরনের কোশ্চেন খুবই আছে।
যেমন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ব্যানানা বি অ্যারেঞ্জ সাচ দ্যাট নো টু এন্ডস আর অ্যাডজাসেন্ট। ঠিক আছে, সেম সি দেখো, সি এর সেই কোশ্চেনটা আসবেই, কে ম্যাপ থেকে একটা কোশ্চেন আসবে। এবার ইমপ্লিমেন্টেশন যেগুলো আছে এগুলো ইজি হয়। C2 থেকে দেখো, এখানে তোমাকে ডিজাইন করতে দিয়েছে ইউজিং ডিপ ফ্লিপ ফ্লপ, এটা খুব একটু টাইম টেকিং, এটাকে অ্যাভয়েড করবে। C3 C4 অপশনালে, যারা করতে চাও করবে। তারপরে কি আছে, C5 অ্যান্ড C6। C5 অ্যান্ড C6 দেখো তুলনামূলক একটি ইজি দিয়েছে। দেখো এখানে দেখো স্টেট ডায়াগ্রাম চেয়েছে, রেডি টু রানিং, রানিং টু রেডি, ব্লক টু রেডি, লাইক দ্যাট। আর এই কোশ্চেনটা তো তোমার C6 একটা কোশ্চেন এরকম আসবেই, সিপিইউ বাস টাইম আর অ্যারাবেটার, তো তোমার টার্ন অ্যারাউন্ড টাইমটা জানতে চায়। ঠিক আছে, তো প্যাটার্নটা এইভাবেই তোমাকে কোশ্চেনটা মুখস্থ করতে হবে। কোশ্চেন মুখস্থ করলে তোমরা পেরে যাবে। তো এটা 2025 স্প্রিংয়ের, আমি 2025 অটম দিয়েছিলাম, তো অটমের কোশ্চেনটা আরেকবার দেখিয়ে দিই আমি তোমাদেরকে। দেখো সেম টাইম কমপ্লেক্সিটি থেকে এসছে, ম্যাক্স মিন থেকে এসছে, হিপ থেকে এসছে কোশ্চেন, A4 দেখো এটা একটা তোমার ডাইনামিক থেকে এসছে। A3টা একটা গ্রিডি ছিল, আমি এটা অ্যাকচুয়ালি আমারই পেপার, তখন আমি এই পার্ট এ থেকে 24 পেয়েছিলাম। তো A5 দেখো ইংলিশের কোশ্চেন ছিল। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন আসবে। সেম ওই গ্রুপ বিতে দেখো একটা কোশ্চেন B2তে দেখো ইন্ডাকশন থেকে এসছে, একটা কোশ্চেন দেখো তোমার এই যে এসছে তোমার প্যাটার্ন থেকে এসছে, এই যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টু চুজেন লেটার্স আর ডিস্টিংক্ট। ঠিক আছে, তারপরে দেখো বেস থিওরাম থেকে একটা এসছে B1A। তারপরে B3 দেখো আবার সেই ফাংশন থেকে এসছে। ঠিক আছে, B4 দেখো, B4 B5 B6 থিওরি অফ কম্পিউটেশন, ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতে বলছে, RE চেয়েছিল, রেগুলার এক্সপ্রেশন। B5 দেখো DFA চেয়েছিল, and prove that this language is not regular। ঠিক আছে, পাম্পিং লেমা। নেক্সট গ্রুপ সিতেও সেম ওয়েতে দেখো একটা কোশ্চেন আসছে কে ম্যাপ দিয়ে। ঠিক আছে, একটাতে এখানে হয়তো বলেছে ইউজিং কে ম্যাপ, একটা উইদাউট কে ম্যাপ। ঠিক আছে, তো এসেন্সিয়াল প্রাইম ইমপ্লিমেন্ট উইদাউট কে ম্যাপ অ্যালজেব্রিক ওয়েতে তুমি করতে পারো, আর এটাকে তোমাকে রিয়েলাইজ করতে হতো 4-to-1 মাল্টিপ্লেক্সার ইউজিং 2 ইনপুট ন্যান্ড গেট দিয়ে। C2টাও দেখো এসআর ফ্লিপ-ফ্লপ থেকে এসআর ফ্লিপ-ফ্লপ টু ডি ফ্লিপ-ফ্লপ, এইটা একটু ট্রিকি হয়, আমি তোমাদের আগেই বলেছি। C3 C4টা ইজি ছিল যেটুকু আমি দেখে বুঝতে পারছি, বাট আমি তো এটাকে বাদই দিই। C5টা C5 এ ঠিক আছে, C5B C5Cটা একটু ট্রিকি ছিল এইবারে সিমাফোর থেকে। আবার C6টা দেখো ইজি ছিল। তো প্যাটার্নটা বুঝতে পারছো, এটা হচ্ছে প্যাটার্ন। তো এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের পড়তে হবে, তাহলে তোমরা কম্প্রিহেন্সিভ ক্লিয়ার করতে পারবে। আর এই কম্প্রিহেন্সিভটা খুবই ইম্পর্টেন্ট, রাইট। তো যারা আমার এই ভিডিওটা দেখছে, আই থিঙ্ক একটা আইডিয়া পেয়েছে যে কিভাবে প্রস্তুতি নিতে হবে। তো সামারি করলে এটাই হয়, তোমাদেরকে কোশ্চেন পেপার পড়তে হবে এক্সামটা পাস করতে গেলে। 5টা বছরে, বেশি না, 5 ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্স। ঠিক আছে, যারা 5 ইয়ার্স করতে না পারে, কারণ প্রত্যেক ইয়ারে 2টো করে এক্সাম হয়, তো 5 ইয়ার্স মানে 2 into 5, 10টা কোশ্চেন পেপার। যারা 10টা কোশ্চেন নাও করতে পারছে, তো তারা 3 ইয়ার্স পড়ো, 3 ইয়ার্স পড়ো, মানে 2 into 3, 6টা কোশ্চেন পেপার। তোমরা যদি 6টা কোশ্চেন পেপার পড়তে পারো, তোমরা গ্যারেন্টি যে তোমরা পাস হবে।
গ্যারেন্টি। তো ফার্স্ট প্যাটার্ন সামারি এটাই, সামারি অফ দি ভিডিও এটাই। রিড কোশ্চেন পেপার, রিড কোশ্চেন পেপার at least 3 years, last 3 years। ওকে, এটা স্টার্ট করো। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, কোশ্চেন পেপার রিড করার পরে তোমরা সাবজেক্টগুলো পড়তে থাকো, সাবজেক্টের টপিক ওয়াইজ পড়তে থাকো। কোথায় পাবে সেটা? সেটা সিলেবাসটা সাইডে পেয়ে যাবে, কম্পিউটার সায়েন্সের সাইটে তুমি দেখো, এইখানে পেয়ে যাবে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি টোটাল সিলেবাস দেওয়া আছে, টপিক ওয়াইজ দেওয়া আছে। সো টপিক ওয়াইজ তোমরা প্রিপারেশন করো, টপিক ওয়াইজ প্রিপারেশন করো, এরপর প্রিপারেশন করো। সো নাম্বার 2, ফার্স্ট কোশ্চেন পেপার পড়ো, তারপরে প্রিপারেশন, তারপরে প্রিপারেশন। প্রিপারেশন করার পরে 3 নম্বর, স্টার্ট ফ্রম গ্রুপ বি। স্টার্ট ফ্রম গ্রুপ বি। গ্রুপ বির 6টা কোশ্চেন তোমাদেরকে করতে হবে, তার সাথে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। রাইট, ঠিক আছে? লিখে লিখে প্র্যাকটিস করে সুন্দর করে কপিতে রাখতে হবে, কপিতে ইয়ার ওয়াইজ সলভ করে রাখতে হবে। যেমন তোমরা শুরু করছো ধরো 2026 পেপার, 26 পেপার গ্রুপ বি করবে, তারপরে 2025-এর দুটো, 2025-এর দুটো, তারপরে 2024-এর দুটো পেপার, তারপরে 2023-এর দুটো পেপার, ঠিক আছে? তারপরে 2022-এর দুটো পেপার। এই কটা পেপার সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, যাতে লাস্ট দিন তুমি এটাই দেখে যেতে পারো। গ্রুপ বির জন্য গ্রুপ বির 6টা কোশ্চেন করতেই হবে। নেক্সট তুমি দেখো গ্রুপ সি। গ্রুপ সি থেকে ডিপেন্ড করছে, কেউ যদি ডিজিটাল দেখে C1 C1 অ্যান্ড C2, আর কেউ যদি COA দেখে সে C3 C4, আর OS যারা দেখবে C5 C6। তো আমার সাজেশন হবে C5 C6 করো অ্যান্ড C1 C2 করো। কোশ্চেন করে সলভ করো, লিখে লিখে সলভ করতেই হবে, করতেই হবে, মানে করতেই হবে। তারপরে 5 নম্বরের লাস্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, আমি সেই জন্য লাস্ট রেখেছি যাতে না তুমি ভুলে যাও। লাস্ট করলে সবসময় লাস্টের জিনিসটা মনে থাকে তোমাদের। তারপরে তোমরা দাও গ্রুপ এ। গ্রুপ এ, গ্রুপ এটা পড়তেই হবে। A1 থেকে A4 সলভ করতেই হবে, A1 থেকে A4 সলভ করতেই হবে, দেখে দেখে সলভ করতেই হবে। এটা করার পর তোমরা প্যাটার্নটা বুঝবে। তো তোমরা যখন এক্সাম হলে যাবে, তোমাদের আগে থেকেই প্যাটার্ন মনে থাকবে যে এই পোর্শনে, এই এক্সামে এই কোশ্চেনটা থাকবে, তো তোমরা ভয় পাবে না, রাইট? তো তোমাকে এইভাবে করতেই হবে, তোমাদের প্যাটার্ন বুঝতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে প্যাটার্ন। গ্রুপ বি থেকে অলওয়েজ গ্রুপ বি থেকে চেষ্টা করো যে পাসিং মার্কসটা তুলে নেওয়া। গ্রুপ বি থেকে তুমি চেষ্টা করো অ্যাটলিস্ট 30 থেকে 40 গ্রুপ বি থেকে আনো, সেইভাবে। আর গ্রুপ বি থেকেই পসিবল। গ্রুপ সি থেকে তুমি 10 থেকে 20 নিয়ে আসো, 10 থেকে 20 নিয়ে আসো। গ্রুপ এ তো 20 তো পাবেই, A1 A2 থেকে। এখানে যদি 20 থেকে 25ও পাও, বাস তুমি পাস। ওকে, 60 অ্যাবভ তুমি পেয়ে যাবে। সো দিস ইজ দ্য প্যাটার্ন। তো আমিও ফেস করেছি, যারা তোমরা প্রথমবার দেবে তারাও ফেস করবে, বা সেকেন্ড টাইম দিচ্ছ তারাও ফেস করবে, থার্ড টাইমে দিচ্ছ তারাও সেম ওয়েতে প্রিপারেশন নিতে পারো। তাহলে আমার মনে হয় তোমরা সবাই পাস করতে পারবে, ঠিক আছে? আমি অ্যাটলিস্ট ফলো করে আমি তো পেয়েছি, তোমরাও আশা করি ফলো করবে। শুধু জাস্ট ফলো করতে হবে, মানে স্ট্রাকচার ওয়েতে ফলো করতে হবে। তোমরা হয়তো অনেক বেশি পড়েছো, কিন্তু সেই এক্সামের মুহূর্তে করতে পারছো না বা করতে পারো নি, তো তোমাদেরকে একটু ফলো করতে হবে এই স্ট্রাকচারটা। এই স্ট্রাকচার ফলো করলে আশা করি তোমরা পেয়ে যাবে।
সো এখানেই আমি ভিডিওটাকে এন্ড করছি, অনেকটা লেন্দি হয়ে গেল, যেহেতু আমাকে প্রত্যেকটা জিনিস বোঝাতে হয়েছে, প্রত্যেকটা জিনিস গুছিয়ে বলতে হয়েছে, যাতে কোনো কিছু যাতে না আমি মিস করি। তো আশা করি এই ভিডিওটা একটু টাইম দিয়ে দেখো, একটু ধৈর্য রাখতে হবে, পিএইচডি মানে ধৈর্যটা রাখতেই হবে, কিছু করার নেই। তো এরকম সিচুয়েশান আসে যখন মানুষ ফেল করে, বাট তাকে নিজেকেই আর কি পাস করতে হবে, কেউ করিয়ে দেবে না, এটা মনে রাখতে হবে। তো এটাই করে কর্ম করে যাও, ফল ভালোই হবে। ওকে, থ্যাংক ইউ। আমি এখানেই ভিডিওটাকে এন্ড করছি। ওকে, চলো বাই।